আজকে চলে এসেছি গৌরনদী বন্দর বালুরমঠ মডেল থানা সংলগ্ন 10 দিন ব্যাপী বৈশাখী মেলায়। সময় ভীষণ চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু এসে এই জীবনটাকেই কেড়ে নেয়। মেলায় ঢুকেই প্রথমে চোখে পড়লো পাপড়ের দোকান। এই পাপড় দেখলে কেমন যেন শৈশবে হারিয়ে যায়। ছোটবেলায় মেলায় ঢুকলে প্রথমেই পাপড় খেতাম, তারপরে দেখলাম মাটির হাড়ি পাতিল, ভাই কত কিছু। আসলে চোখের সামনে যেন শৈশবটা জল জল করছে। তবে ছোটবেলা সবকিছু কেনার যেরকম আগ্রহ ছিল, এখন আস্তে আস্তে বড় হচ্ছি, এগুলো কেনার ইচ্ছাটাও কেমন মরে গেছে। সত্যি বলতে আমরা যেমন এই খেলনাগুলো দিয়ে খেলতাম, এখনকার বাচ্চারা এগুলো দিয়ে খেলে না। যুগ অনেক আপডেট হয়ে গেছে। দেখলাম আম, কামরাঙা, মানে সবকিছুই খুব সুন্দর ছিল। এই যে মরিচ, এটা মনে হয় বোম্বাই মরিচ, এটা মনে হয় ওই যে লম্বা লম্বা ঝাল মরিচ থাকে না, ওইগুলো হবে। ছোটবেলা মেলায় গেলেই এগুলো কেনার জন্য যে বায়না ধরতাম। দেখেন এটা হচ্ছে তরমুজ। পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু সত্যি বলতে আগের মতো মেলার যে একটা আমেজ, মেলার যে একটা ভালো লাগা, বৈশাখের মেলার যে একটা আয়োজন, সেই মেলার আমেজটা এখন আর নেই। ফলের দোকান ঘুরে চলে গেলাম কসমেটিক্স এর দোকানে। দেখলাম খুবই সুলভ মূল্যে হরেক রকম কসমেটিক্স আছে। 30 টাকা পিসের কসমেটিক্স পাবেন, তারপর 80 টাকা মূল্যের হচ্ছে লিপস্টিক, প্লাস অনেক অনেক কসমেটিক্স আছে যেগুলো হচ্ছে 20 টাকা প্রতি পিস করে। তো মোটামুটি কিছু মানুষ এখান থেকে কিনছিল। আসলে আকাশের অবস্থা ভালো না, মেঘ গুড়গুড় করছে। এবছর কিন্তু বৈশাখের শুরুতে এই আকাশ তার সমস্ত দুঃখ উপড়ে দিচ্ছে মাটিতে। ভালোই লাগছে তাই না? এই ছোট বাবুটাকে দেখলাম বাবুল ফুলাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? একদম মেঘের মতো ছড়া ছড়া করে সবগুলো বের হচ্ছে। আসলে এই ছোট বাচ্চাদের জীবনেই তো এখন আনন্দ, তাই না? ওরা এখন জীবনের সব থেকে সুন্দরতম মুহূর্ত কাটাচ্ছে মায়ের কোলে বসে। আসলে সময় ধোকা দিয়ে আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো কেড়ে নিয়েছে। এখানে দেখলাম এক খালাকে কাঠের তৈজসপত্র নিয়ে বসেছে। এগুলো দেখলে আমার এত ভালো লাগে, কি বলবো। একদম মনে হয় আমি চোখ বুজে শৈশবে এক ছুট করে চলে যাই। কত সুন্দর তাই না? খালা হচ্ছে এগুলো বিক্রি করলো। পিছনেই ফুচকার দোকান ছিল। হাঁটতে হাঁটতে হচ্ছে আমি ফার্নিচারের দোকানে চলে গেলাম। এখানে অনেক ফার্নিচার উঠেছে, খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, মোটামুটি আপনার যা যা দরকার একটা সংসারে সবই মোটামুটি উঠেছে। আসলে মেলা মেলা মনে হচ্ছে না, কারণ মানুষ খুবই কম। মেলায় হচ্ছে একদম ভিড়ভাট্টা থাকবে, বাট এখানে একদমই ফাঁকা ফাঁকা, কারণ আকাশের অবস্থা একদমই ভালো না। একটু পরেই মনে হচ্ছে যে বৃষ্টি নামবে, দেখেই বুঝতে পারছেন। তেমন কিন্তু দোকানপাটও বেশি ওঠে না, খুবই অল্প পরিসরে দোকান উঠেছে। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা বৈশাখী মেলায় থাকবেই। আগে এই গাড়িগুলো যখন চালাইতাম আমরা, কিনে ভটভট করে যে একটা আওয়াজ হইতো, জানি না এখন কিরকম আওয়াজ হয়, আগের মতোই আছে কিনা। এইদিকে এই বাচ্চাগুলো যখন বুঝতে পারছে আমি ভিডিও করছি, তখন তারা লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আমিও ভাবলাম আর বেশিক্ষণ থাকবো না। দেখেন মেঘের অবস্থা খুবই খারাপ, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম এখন চলে যাই। আপনারা যারা গৌরনদীর আশেপাশে আছেন, মেলাটা এসে দেখে যাবেন, কারণ এই বৈশাখী মেলা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। তো ঐতিহ্য ধরে রাখা প্রতিটা বাংলাদেশের মানুষেরই কর্তব্য। এ মা, এদিকে বৈশাখী বৃষ্টি এতদিন মুখ গোমরা করেছিল, সেগুলো সবই এখন উগড়ে দিচ্ছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর যদি একটু সময় দাঁড়াই, পুরোটাই হচ্ছে ভিজে যাব। এই জন্য ভাবলাম আমি এখানে আর বসে না থাকি, ধুমধারাক্কা বৃষ্টি আসার আগে আমি আমার স্থান পরিবর্তন করি। তো যারা গৌরনদীর আশেপাশে আছেন, অবশ্যই 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 আমাদের বৈশাখী মেলাটা দেখে যাবেন। যদিও দোকানপাট কম, তাও মেলাটা ভালোই জমেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।